ইসমাইল ইবনে মোহাম্মদ বলেন, একবার কবি ইবনে হুরমাতা খলিফা মানসুরের দরবারে এসে কিছু কবিতা শোনালো। সুন্দর কবিতা। খলিফা খুশি হয়ে কবিকে বললেন, তুমি আমার কাছে তোমার কোনো প্রয়োজন থাকলে বলো, আমি পূরণ করব। কবি বলল, আপনি শহরের প্রহরীদের বলে দিন, তারা যদি আমাকে রাতে মাতাল অবস্থায় পায়, আমাকে যেন মদ খাওয়ার অপরাধে প্রহার না করে। খলিফা বললেন, এটা আল্লাহর বিধান, আমি এটা বাদ দিতে পারি না। কবি বলল, তবে আপনার নিকট আমার আর কিছু চাওয়ার নেই। খলিফা বললেন, আচ্ছা, আমি যেহেতু তোমাকে তোমার যাচিত জিনিস দিতেই চেয়েছি, তাহলে একটা কাজ করি, আমি প্রহরীদের নিকট লিখে দিচ্ছি, তোমাদের কাছে কেউ ইবনে হুরমাতাকে মত্ত অবস্থায় ধরে এনে দিলে মাতাল কবিকে মারবে ৮০ বেত, আর যে এনে দেবে তাকে মারবে ১০০ বেত। এরপর ইবনে হুরমাতার রাতে মাতাল অবস্থায় ঘুরে বেড়াতো। পুলিশ বা সাধারণ মানুষ পাশ দিয়ে যাকেই যেতে দেখত তাকেই বলতো, কে আছে ৮০-র বিনিময়ে ১০০ খরিদ করবে। পুলিশও কিছু না বলে চলে যেত। সাধারণ মানুষও তাকে এড়িয়ে যেত। কেউ তাকে প্রহরীর কাছে ধরে নিয়ে যেত না। কার দায় পড়েছে যেচে ১০০ বেত খাওয়ার?